এই যে অংশগুলো কেরমটা এগিয়েছে এই অংশটাতে বেতের তৈরি এইভাবে রাখা। ডেস্টিনেশন যখন সাউথ কলকাতা তখন তোমাকে আসতে হবে সিংহি পার্কের প্যান্ডেলটা দেখতে। আমার ঠিক পিছনের অংশটাতে হচ্ছে তোমার গড়িয়াহাট মোড়, আর আমি একডালিয়ার প্যান্ডেলটা দেখে এখন যাচ্ছি হচ্ছে সিংহি পার্কের উদ্দেশ্যে। সিংহি পার্কের যে প্যান্ডেলটা হয় একডালিয়া থেকে একদম কাছেই হয়, মানে যে অপোজিটের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে পৌঁছে যাওয়া যায়। রাস্তার ওপরেই যেটা দেখতে পাচ্ছি এখন আমি দেখাই তোমাদের, এই লাইটের যে গেটগুলো থাকে, তারপরে যে লাইটগুলো এখানে থাকে সেই লাইটগুলো সব লাইটের এইখানে একটা এরকম লাইট থাকবে, সেগুলো কিন্তু সব অলরেডি বাঁশের যে খাঁচা টাইপের হয় সেটা কিন্তু অলরেডি বেঁধে দেওয়া হয়েছে বাঁশের খাঁচাটা। সামনের যে ওই যে দেখতে পাচ্ছ সামনের প্যান্ডেলটা, ওটাই হচ্ছে সিংহি পার্কের যে প্যান্ডেল, সেই প্যান্ডেল। কদিন পরেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর আসার আগে এই যে রাস্তার মধ্যে যে গেটগুলো হয়, ঠিক আছে, তখন এই ব্যানারগুলো পড়ে যায়, তখন বেশ আলাদা একটা অনুভূতি কাজ করে। সিংহি পার্কের যে পুজোটা যেটা তোমরা দেখতে আসবে, কীভাবে আসবে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট, বাস রুটে আসলে কালীঘাট হয়ে যে বাসগুলো একদম গড়িয়াহাটের দিকে আসছে সেভাবে আসতে পারো, বা রুবি হয়ে যে বাসগুলো কালীঘাটের দিকে যাচ্ছে, গড়িয়াহাটের দিকে যাচ্ছে, সেখানে তোমরা গড়িয়াহাট নেমে তারপর সিংহি পার্ক নামতে পারো, বা বালিগঞ্জ হয়েও আসতে পারো, বালিগঞ্জ লোকাল ট্রেনে। চলে এসছি মণ্ডপের একদম সামনের পোর্শনটাতে। অ্যাকচুয়ালি এই মণ্ডপটা না 4টে রাস্তার মাঝখানে হয়ে থাকে, মানে রাস্তার ওপরে দেখো। আর পুজোর সময় যেহেতু এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না, এখন যেহেতু গাড়ি চলাচল করছে, তাও আজকে একটুখানি কম, হলিডে যেহেতু, তাই কম গাড়ি চলাচল করতে, অন্য সময় কিন্তু বেশ অনেক গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। এটা একটা সাইড, মানে তোমার এই সাইডটা আমি ফ্রন্টে যাইনি, এটা ফ্রন্ট লুক নয় মণ্ডপের, এটা ফ্রন্ট লুক না। এই হলো তোমার সিংহি পার্কের ফ্রন্ট লুকটা, ঠিক আছে, মানে ওই রাস্তা দিয়ে আমি এসে এইদিকে চলে আসলাম। একটুখানি দেখাই, এখানে বাঁশের কাজ মোটামুটি হয়ে গেছে, ওপরে এইদিকে কিছু বেশ বাঁশের চটা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে একটা লেখা রয়েছে 7 মহলের অন্তঃপুরে, ঠিক আছে। এবছর আমরা এই জিনিসটাই দেখতে চলেছি, এই যে নামকরণটা দেখলে তোমরা, এই জিনিসটাই আমরা দেখতে চলেছি এবছর। আমি একটু ভিতরে যাব, ভিতরে যাওয়ার আগে একটু মানে জায়গাটা দিয়ে দিই। এই যে রাস্তাটা, এইদিকে গেলে কিন্তু আরও একটা পুজো পড়ে, এই ডান সাইডে চলে গেলে এই যে রাস্তাটা, এই রাস্তাটা টোটালটা পুরোপুরি যে লাইটিংটা থাকে সেটা কিন্তু পুজোর সময় বেশ সুন্দর থাকে। আমি যতগুলো পুজো দেখি এই রাস্তাটার আমার সব থেকে বেশি ভালো লাগে, কেননা এদিকে পুজো তো লাইটিংগুলো বেশ সুন্দর করে সেজে ওঠে। আচ্ছা, এদিক থেকে দেখতে গেলে এই একটুখানি অ্যাঙ্গেল থেকে আমি যদি দেখাই, মণ্ডপটা ঠিক এমনটা দাঁড়ায়। বাইরের কাজ এই মুহূর্তে তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না, এটাও একটুখানি ধীর গতিতেই চলছে বলা যেতে পারে। এখানে এই তোমার বাঁশের চটা দিয়ে বেশ কিছু জিনিসপত্র এরকম বানানো দেখতে পাচ্ছি আমি, মানে এরকমভাবে স্ট্রাকচার এরকম চাঁদার মতো অর্ধচন্দ্রাকার এরকম কিছু দেখলাম এই জায়গাটাতে রয়েছে। মণ্ডপ তৈরির বিভিন্ন জিনিসপত্র এই রাস্তার ওপরেই কিন্তু হয়, কেননা জায়গা তো খুব শর্টেজ। ওই সাইডকে দেখাই, দেখো এখানটা এরকম একটা অস্থায়ী তৈরি করে রাখা হয়েছে, বাঁশের জিনিসপত্র সব এখানে রাখা দেখতে পাচ্ছি। মণ্ডপের বিভিন্ন রকমের জিনিসপত্র যারা শিল্পীরা তারা তৈরি করছেন, বৃষ্টি পড়ছে তাই একটু বিঘ্ন হচ্ছে। যেহেতু এই 4টে রাস্তার মাঝখানে হয় পুজোটা, তাই জন্য এই জায়গাটা খুব, মানে এই পুজোর আগে মুহূর্তে এই জায়গাটা খুব জ্যাম হয়, মানে প্যান্ডেল তৈরি হয়, তার জন্য শিল্পীরা সেভাবে তৈরি করেন খুব সচেতনভাবে। চলো ভিতরটা না বেশ কিছুটা এগিয়েছে দেখতে পাচ্ছি, কি কেরমটা এগিয়েছে বেশ, মানে সেটা একটুখানি নিজেও দেখি এবং তোমাদেরও আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এই তোমার এন্ট্রি করলাম, ঠিক আছে, এন্ট্রি পয়েন্টটা এটা। এই পাশে দেখছি এই বাঁশের চটা দিয়ে বেশ কিছু এইদিকেও টানানো রয়েছে, এগুলো ইনস্টল হবে। আর এই সাইডটা যদি আমি একটু ঘোরাই, এখানটা বেশ অনেকটাই কিন্তু কাজ আমি দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে এই অংশটাতে। দেখো এই সাইডটা দেখো, একটা সিঁড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে, এগুলো এই যে বেড়া দিয়ে করা, এই যে সিঁড়ির পার্টটা এটা কিন্তু বেড়া দিয়ে করা। হ্যাঁ, আপাতত এখানে মাছি প্রতিমা থাকে, এখানে প্রদীপ রুদ্রপালের প্রতিমা আমরা দেখে থাকি, হ্যাঁ লাস্ট ইয়ারেও আমরা দেখেছি, ঠিক আছে। এবছর দেখা যাক। ওপরের যে অংশটা এখানে এই যে ঝাড়টা তৈরি হচ্ছে না, এটা কিন্তু একদম পুরো এরকম বানানো, মানে কোনো অন্য রকমের যেরকম ঝাড় দেখে থাকি সেরকম ঝাড় নয়, এরকম এই বাঁশের এইটা দিয়েই পুরো থিমের সাথে সামঞ্জস্য রেখে এটা কিন্তু হেভি লাগছে আমার দেখতে। এই দেখো ভালো করে দেখো, লাইট কিন্তু ইতিমধ্যেই লাগানো হয়েছে বেশ, এই আমি দেখতে পাচ্ছি। আমি একটু অপোজিট সাইডটা দেখাই, এখানে অপোজিট সাইডেও যে কাজগুলো হচ্ছে না ভালো লাগছে বেশ। এবছরের যে প্যান্ডেলটা হতে চলেছে না, বেশ ডিটেলের সাথে কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে সিংহি পার্কের যে প্যান্ডেলটা এবছর, এই যে
পুরোপুরি বাঁশের ওপরে এরকম চটার ওপরে প্যান্ডেল হচ্ছে, আর খুব ডিটেলের সাথে। এইটা তোমার এই যে ঝাড়টা হচ্ছে, ঝাড়ের একদম একদম টপে একটা এরকম রেড কালারের শামিয়ানা টাইপের রয়েছে, হ্যাঁ, এরকম লাল কালারের, যেটা কিন্তু আরও, এটা যখন জ্বলবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে। যে এরকম একটা রেড কালারের শামিয়ানা যেটা টপে রয়েছে, নট একটা নয়, এখানে ওই ওপরের অংশগুলোতে আরও অনেক এরকম রেড কালারের এরকম শামিয়ানা টাইপের রয়েছে। দেখো এগুলো সব এই বেতের তৈরি, ঠিক আছে, এগুলো মণ্ডপের বিভিন্ন অংশগুলোতে আমার মনে হয় এগুলোর মধ্যে সব লাইট থাকবে। হ্যাঁ, এগুলো আনা হয়েছে আপাতত, এখনও অবধি ইনস্টল হয়নি। এখানে মাছি প্রতিমাটা থাকে, মাছি প্রতিমার এই জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জিনিসপত্র, সব কিছু এদিক ওদিক এই মুহূর্তে এইভাবে রাখা। সামনে থেকে দেখিয়ে লাভ নেই, কেননা কিছু, কারণ একটু দূরে আসলাম, দূর থেকে দেখালে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। জায়গা ছোট্ট, ঠিক আছে, কিন্তু কাজ অনেক রয়েছে। এইরকম কাজই ভালো লাগে, যেখানে জায়গা ছোট কিন্তু অনেক কিছু দেখানোর থাকে। এই যে জিনিস, এই যে অংশগুলো, এগুলো যখন বিভিন্ন অংশে বসে যাবে তখন আরও বেশি ভালো লাগবে। এখন যেগুলো বসেনি, এখন দেখো আমি জাস্ট দাঁড়িয়ে, কতগুলো গাড়ি, এদিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে গাড়ি, জায়গাটাই এরকম বিচ্ছির একটা জায়গা, মানে তুমি এত ক্রাউড হয়ে যায়। এটা আর একটা সাইড থেকে দেখাচ্ছি, এখানে বেশ কিছু দেখানোর নেই। এইসব জিনিসগুলো তৈরি হচ্ছে যে, মানে এই বাঁশের যে চটা দিয়ে যেগুলো বানাচ্ছে সেগুলো সব ইতি ছড়িয়ে রয়েছে। এবং ওদের পুজোর সামনেই ক্লাবটা রয়েছে, মানে সিংহি পার্কের যে ক্লাবটা, সেই ক্লাব একদম সামনেই। এই মোটামুটি 2024 সালের যে সিংহি পার্কের মণ্ডপ 7 মহলের অন্তঃপুরে সৃজনে সুদীপ্ত মাইতি, তার যে কাজ আমরা এবছর দেখতে চলেছি। প্যান্ডেল এখনও অনেকটা বাকি রয়েছে, বাইরের কাজ তো অনেকটা বাকি রয়েছে। যাই হোক, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। কেমনটা লাগলো সিংহি পার্ক নিয়ে তোমার অভিজ্ঞতা আমাকে অবশ্যই শেয়ার করতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।